সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি। প্রভুকে সেই কারণের জন্য ধন্যবাদ দিই। তিনি প্রত্যেক সময় তার আশীর্বাদে তিনি আমাদের ভরিয়ে রাখেন, তার আশীষ তিনি দান করেন। আমরা যেন ঈশ্বরের আশীর্বাদ থেকে কখনো বঞ্চিত না হয়ে যাই। প্রভুর দয়ায়, প্রভুর ইচ্ছেতেই যেন আমরা বেঁচে থাকতে পারি এবং প্রভুর উপরে নির্ভর করেই যেন সমগ্র জীবনটা অতিবাহিত করতে পারি। এখানে সকল উপস্থিত বিশ্বাসী ভাই বোন তোমাদের প্রত্যেককে ধন্যবাদ দিই, যেন আমরা প্রত্যেক দিন এইভাবে প্রভুতে যুক্ত থাকি। আর যারা নতুন এই চ্যানেলটিকে দেখছো, একেবারে নতুন, তোমাদের সবাইকে প্রভু যিশুর নামেতে স্বাগত জানাই। তোমরা থাকো আমার সঙ্গে, তোমরা থাকো এই চ্যানেলটির সঙ্গে এবং প্রভুর বাক্যতে বৃদ্ধিপ্রাপ্ত হও। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব একটু অন্যরকম। এই নিয়ে অলরেডি আমার একটি ভিডিও আমি করেছি, কিন্তু এই বিষয়টাও আর একটু অন্যরকম। আমরা এখন অনেক মানুষ আছি যারা প্রভু যিশুর বাইবেল অর্থাৎ বাক্য পড়ার থেকে বেশি বাক্য শুনি। আমরা এখন অনেক মানুষ, বলতে গেলে বেশিরভাগ মানুষই এখন আমরা মোবাইল ফোনের প্রতি নির্ভরশীল হয়ে উঠেছি। অর্থাৎ মোবাইল ফোন ছাড়া আর কিছু করতেই পারবো না। ইভেন প্রভু যিশুর বাক্য তাও পড়ার আগে আমরা মোবাইল ফোন দেখি। বাইবেল না পড়ে সেই বাক্যই মোবাইল ফোনে খুঁজি, অথচ ঘরে বাইবেল থাকলেও বাইবেল খুলে বসে একবারের জন্য পড়ি না। বিষয়টা ঠিক এখন এইরকম হয়ে গিয়েছে। কিন্তু যখন আমি ছোট ছিলাম, প্রভুকে জানার বিষয়ে আমি বলছি না, আমি যখন ছোট ছিলাম, আমার যখন জন্ম হয়েছে, তখন মোবাইল ফোনের এত চল ছিল না, স্মার্টফোন তখন ছিলই না। আর তখনকার মানুষের জীবনযাত্রা আর মোবাইল ফোন আসার পর বর্তমান সমাজের জীবনযাত্রার তফাৎ আমরা কিন্তু নিজেরাই লক্ষ্য করতে পারি। কাজে এই মোবাইল ফোন আসার মধ্য দিয়ে আমাদের জীবনের ধারার পরিবর্তন ঘটে গিয়েছে। সেই কারণের জন্যই এই যে ঈশ্বরের বাক্য, আমি অন্য কিছুর বিষয় বলছি না, আমি প্রভুর বিষয় বলবো, কারণ আমি এখানে প্রভুর কথাই বলি। ঈশ্বরের বাক্যের প্রতি ধ্যানের থেকে, বাইবেলের প্রতি ধ্যানের থেকে আমরা এখন বাইবেলকে নিজেদের মোবাইল ফোনে ডাউনলোড করে নিয়ে হয়তো চার্চে গিয়ে সেখানে বাইবেল খুলে না বসে মোবাইল ফোন খুলে বসি। আর এর ফলে কি হয়, মোবাইল ফোনে বাইবেলের পথ দেখতে দেখতে যদি ওই সময় ফোনে কোনো SMS ঢোকে, আগে আমরা সেই SMSকে রিপ্লাই করি। কিন্তু মণ্ডলীতে গিয়ে কি চার্চে গিয়ে ফোনটা 1 ঘন্টার জন্য কি 1.5 ঘন্টার জন্য সাইলেন্ট করে বসে প্রভুর বাক্যের প্রতি ধ্যান দেওয়ার লোক এখন খুব কম। বিশেষ করে এখনকার ইউথ জেনারেশনরা, তা আমরা তো পুরোই মোবাইল ফোন নির্ভর। ফোন ছাড়া আমরা কিছু বুঝি না, ইভেন আমিও। কিন্তু ঈশ্বরের বাক্যের সময় সমস্ত কিছুর সঙ্গে সমস্ত কিছু গুলালে চলবে না। প্রভুর বাক্য যখন পড়ব, তখন আমাদের মাথায় রাখা দরকার আমরা যেন বাইবেলটাই পড়ি। বাইবেলের বিকল্প ব্যবস্থা মোবাইল ফোনে বাইবেলের অ্যাপ রয়েছে, বিভিন্ন অ্যাপ রয়েছে, সেখান থেকে পড়া মানেই বাইবেল পড়া, এইটা যেন না হয়। কারণ কি, যত বেশি আমরা ওই কাজটা করব, আমরা মোবাইল ফোন নির্ভর হয়ে উঠব। দেখো, আমি বলছি না যে এই জিনিসটা খারাপ, অবশ্যই ওটাও ভালো, কিন্তু বাইবেল তো ক্যারি করতে শিখতে হবে। ঈশ্বরের বাক্য তো আমাদেরকে ক্যারি করতে হবে। আমাদেরকে যেমন বই নিয়েও ক্যারি করতে হবে, ঠিক একইভাবে ঈশ্বরের বাক্য হৃদয়ে ক্যারি করতে হবে। তার জন্য মোবাইল ফোনের প্রয়োজন নেই। মোবাইল ফোন সমস্ত কিছুর শেষ কথা নয়। যতদিন মোবাইল ফোন ছিল না, ততদিন কি মানুষের জীবনযাত্রা এগোয়নি? বরং আরও ভালোভাবে এগিয়েছে। কাজেই আমাদের মাথায় রাখা দরকার, ঈশ্বরের বাক্য প্রথমে ঈশ্বরের বাক্য থেকেই পড়তে হবে, বাইবেল থেকেই পড়তে হবে। কেন এই বিষয়গুলো বললাম, কেন এই কথাগুলো বললাম? অবশ্যই তো এর পিছনে কারণ আছে। হঠাৎ করে তো এই বিষয়গুলো জানালাম না। এই জন্যই জানালাম যে এই মোবাইল ফোনের মধ্য দিয়েই দেখো আমি কিন্তু প্রভুর বাক্য শেয়ার করি। কাজেই আমাকে মোবাইল ফোনের উপরে নির্ভর করতেই হয়। তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, তোমাদের সকলের কাছে পৌঁছানো সম্ভব নয় যদি না মোবাইল ফোনটা থাকতো। অবশ্যই এটা ভালো দিক, কারণ অনেক মানুষ আছে যারা বিশ্বাসে দুর্বল, এখনও বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হয়নি, প্রভুকে ভালোভাবে জানতে পারোনি। তারা এই মোবাইল ফোনের মধ্য দিয়েই হয়তো কারোর না কারোর মাধ্যমে, মোবাইল ফোনের মধ্য দিয়েই তো প্রভুকে জেনেছো। তো সেই দিক থেকে দেখতে গেলে এর উপকারিতা কিন্তু প্রচুর, প্রচুর উপকারিতা এর। কিন্তু আমি যেটা বলতে চাই, ওই যে বললাম, এখন মানুষ ঈশ্বরের বাক্যের থেকে বেশি মানুষ
মোবাইল ফোনের ওপরে নির্ভর হয়ে গিয়েছে। এই যেমন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি, এরকম প্রভুর বাক্য প্রচুর মানুষ শেয়ার করে, প্রচুর মানুষ। মোটামুটি বলতে গেলে খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে অনেকেই এই মোবাইল ফোনের মধ্য দিয়ে ঈশ্বরের বাক্য শেয়ার করে, আর আমরা তাদের ভিডিও শুনি, ভিডিও দেখি, আমাদের ভালো লাগে, প্রভুর প্রতি আমাদের শ্রদ্ধা আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়। কিন্তু যখন আমরা এরকম ভিডিওর পাশাপাশি আরও ভিডিও দেখি, যেমনটা এই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, আমি বললাম যে সমস্ত ভিডিওগুলো দেখছি আমরা, যে এইভাবে প্রার্থনা করুন সকল বাধা বিপত্তি দূর হবে, এই প্রার্থনার মধ্য দিয়ে আজ রাতেই আপনি উত্তর পাবেন। কিংবা এরকমও ভিডিও টাইটেল থাকে, ফেব্রুয়ারি মাসের আশীর্বাদের প্রার্থনা, 2025-এর আশীর্বাদের প্রার্থনা, 3 মাসের মধ্যে আপনি উত্তর পাবেনই পাবেন। এই ধরনের ভিডিওগুলোর প্রতি আমরা বেশি আকৃষ্ট হই। কারণ কি? কারণ সত্যি আমাদের জীবন সমস্যার মধ্যে জর্জরিত। সেই সমস্যার থেকে বেরিয়ে আসার জন্য আমরা মোবাইল ফোনের প্রতি আকৃষ্ট হয়ে যাই, এবং যেখানে প্রভু যিশুকে জানি, যদি দেখি এই বিষয় নিয়ে কেউ কিছু বলছে, তখন সেই দিকে আমরা লক্ষ্য রাখি। আমরা নিজেরাও বুঝি না যে আমরা এটা কত বড় ভুল করি। কেন বলো তো, কেন বলছি ভুল করো? দেখো, আমি বলছি না যে তারা ভিডিও বানাচ্ছে একেবারে ভুল বানাচ্ছে, একেবারের জন্য না। কারণ ঈশ্বরের বাক্য তারা বলেন, নিজের ইচ্ছায় বলেন না, পবিত্র আত্মা তাদেরকে বলতে সাহায্য করেন, তাই বলেন। আমি বলছি না তারা ভুল ভিডিও বানাচ্ছে, অবশ্যই দেখবে। কিন্তু যেটা আমার বলার দরকার, যখন তোমার সমস্যা, যখন তুমি দেখছো যে এইভাবে প্রার্থনা করলে সকল বাধা বিপত্তি দূর হয়ে যাবে, তখন তুমি কি করছো? তখন তুমি ওই ভিডিওটি দেখছো কিভাবে নিজের জীবন থেকে বাধা বিপত্তি দূর করা যায়। কিন্তু ভুলটা আমরা কোথায় করি এখনো বুঝতে পারলাম? ভুলটা আমরা এইখানে করি, সকল বাধা বিপত্তি দুঃখ কষ্ট যেই সময়টা নিয়ে ভিডিওটা দেখছি সেই সময়টুকু নেই বসে প্রার্থনা করি না। ভুলটা আমরা এখানে করি। ওই জন্য বললাম যে বাক্য যদি পড়তে হয় বাইবেল থেকে পড়ো, মোবাইল ফোন থেকে নয়। মোবাইল ফোনে বাক্য পড়তে পড়তে, বাক্য দেখতে দেখতে একটা মেসেজ ঢুকলে দৌড়ে আগে ওই মেসেজে গিয়ে উত্তর দেবে, কি একটা চোখের সামনে ভিডিও চলে আসলে সেই ভিডিও দেখবে, তখন বাক্য দূরে চলে যাবে। কিন্তু এইভাবে পড়া মানে ঈশ্বরকে সময় দেওয়া নয়। যখন তুমি চাও তোমার বাধা বিপত্তি দূর হোক, তার জন্য বসে তুমি প্রার্থনা করো। যতটা টাইম নিয়ে ওই ভিডিও দেখছো তার থেকে দ্বিগুণ সময় নিয়ে প্রার্থনা করো প্রভুর কাছে। যতদিন মোবাইল ফোন ছিল না, মানুষের জীবন কিন্তু তখনও চলতো, তখন আরও ভালোভাবে চলতো। কিন্তু এই মোবাইল ফোন আসার পর থেকে মানুষের জীবনধারার পুরো পরিবর্তন ঘটেছে। এখন মানুষ ঈশ্বরের বাক্য পড়ার থেকে মোবাইল ফোনের উপরে বেশি নির্ভরশীল হয়ে ওঠে। তারপর আমরা আরও অনেক দেখি যেখানে বলে এইভাবে প্রার্থনা করলেই, ওই যে বললাম, আশীর্বাদ পাবেই। আমার কাছে একটা প্রশ্ন, প্রভু যিশু তিনি কি শুধু আমাদেরকেই আশীর্বাদ করে যাবেন? তিনি কি শুধু আশীর্বাদের ঈশ্বর? তার কাছে কি আমাদের আর অন্য কিছু চাওয়ার নেই? আশীর্বাদ ছাড়া অবশ্যই চাওয়ার আছে। তার জন্য কি আমরা তার কাছে প্রার্থনা করি? তার জন্য কি তার কথা আমরা শুনে পালন করে চলি? এবার আমি বলি যে আশীর্বাদ ছাড়া আমরা কি চাইব? প্রভুর থেকে প্রভুর শিক্ষা চাইব, ঈশ্বরের জ্ঞান চাইব। কারণ বাক্য বলছে যদি কারোর প্রজ্ঞার অভাব হয় তবে সে প্রার্থনা করুক। আমরা প্রভুর থেকে চাইব যেন তিনি তার বুদ্ধি অনুসারে আমাদেরকে জীবনে চালনা করেন। শুধু প্রভু আশীর্বাদ করো, আজ আমার এই ধার দেনা তুমি আমাকে এখান থেকে মুক্ত করো, আজ আমার এই দুঃখ তুমি আমার এখান থেকে রক্ষা করো, আমি এতদিন ধরে মা হতে পারছি না, তুমি আমাকে সন্তান দান করো, এইগুলো প্রভু আমাদেরকে দেবেন। তার জন্য তোমার বিশ্বাস করতে হবে। প্রভুতে বিশ্বাস রাখো, তুমি সব পাবে। কারণ বিশ্বাস যে করবে তার পক্ষে সকলই সাধ্য। এরপরে আর কোনো কথা নেই, এটাই শেষ কথা। যে বিশ্বাস করবে সে সব পাবে। কিন্তু এই যে ধরো তুমি দেখছো যে তোমার এত কষ্ট ধার দেনার মধ্যে রয়েছো, তুমি ওরকম একটি ভিডিও দেখলে, তোমার দুঃখটা কিছুক্ষণের জন্য মিটলো, আবার তুমি কি করলে, যেহেতু কষ্টের মধ্যে রয়েছো তুমি আবারও আরও একটা অন্য ভিডিও দেখছো, সেখানে গিয়েও তুমি বলছো তোমার কষ্টের কথা, তার সঙ্গে সঙ্গে আবারও আর একটা অন্য ভিডিও দেখছো। এইরকম ভিডিও দেখতে 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 তোমার 1 ঘন্টা 2 ঘন্টা পার হয়ে গেল।
অথচ তুমি ওই 1 ঘন্টা 2 ঘন্টায় বাইবেলটা খুলে বসলে না কেন? কারণ তখন বলবে যে এই মুহূর্তে আমার মন মেজাজ ভালো না, তখন বাইবেল পড়বো, বাইবেলের বও আমার মাথায় ঢুকবে না। নিজের ভালো খাবারই দুঃখের সময় পছন্দ হয় না, আর সেখানে তো পড়ার জিনিস, মনে রাখার জিনিস, এ তো আরও পারবো না পড়তে। তার থেকে ফোনে শুনি, তাতেও তো মনে থাকে, তাতেও তো কাজ হয়। হ্যাঁ, আমি মানছি হবে না কেন, কিন্তু যে সময়টা তুমি নিজে প্রভুকে দেবে সেটা সম্পূর্ণ তোমার নিজের সময় হবে। এখানে একটা বিষয় মাথায় রাখবে, 10টা মণ্ডলীতে ঘুরলে যেমন খ্রিস্টান হওয়া যায় না, তেমনি প্রভু যিশুকে বিশ্বাস করে তার বাক্য পালন না করে চললে কখনো খ্রিস্টের অনুসারী হওয়া যায় না। তাই আমাদের দরকার, একজন বিশ্বাসীর কর্তব্য খ্রিস্ট যিশুতে বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, প্রভু যিশুতে গড়ে ওঠা। আজকের কোন ভিডিওতে আমাকে বলল কত দিনের মধ্যে আমি উত্তর পাবো, সেই ভিডিও না দেখা। কেন না দেখা? এর ফলে কি হয়, 10 জন মানুষ একটা ভিডিও যখন আমরা সোশ্যাল মিডিয়াতে আপলোড করি, সেই ভিডিও কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী দেখে না, তার সঙ্গে আরও 10 জন অবিশ্বাসী দেখে, তার সঙ্গে আরও 10 জন যারা প্রভু যিশুকে জানে না তারাও দেখে, আর 10 জন তো খ্রিস্ট বিশ্বাসীরা আছেই। কাজেই যারা প্রভু যিশুকে জানে না, যারা প্রভুকে অবিশ্বাস করে, তারা যখন দেখছে, তাদের কাছে প্রভুর নামকে ওই রকম ভিডিও বানিয়ে নিন্দার পাত্র করে দেওয়ার জন্য আমরা যথেষ্ট। কেন কি? কারণ একটা প্রার্থনা, যেই প্রার্থনা করার পর তোমাকে অপেক্ষা করতে হয়, তোমাকে ধৈর্য ধরতে হয় প্রভুর থেকে উত্তর পাওয়ার জন্য, সেই প্রার্থনায় এখন যদি বলি যে তুমি বিশ্বাস করো তুমি 2 দিনের মধ্যে উত্তর পাবে, এটা তো ভুল বলছি, একেবারের জন্য ভুল বলছি। কারণ প্রার্থনা যখন তুমি করছো প্রভুর কাছে, এই জন্যই বলছি, যতক্ষণ না নিজের জীবনে অ্যাপ্লাই করবে ততক্ষণ বুঝতে পারবে না। ভিডিও দেখে মনে হবে সত্যিই প্রভু আমাকে 2 দিনের মধ্যে উত্তর দেন, কিন্তু যতক্ষণ না তুমি প্রার্থনাটা নিজের জীবনে করছো, প্রভুর কাছে নত হচ্ছ, হৃদয় থেকে অনুতপ্ত হচ্ছ, প্রয়োজন পড়লে একটা ঘরে গিয়ে চোখের জলের সহিত প্রার্থনা করছো, নিজের হৃদয়ের সকল কথা যতক্ষণ না প্রভুর কাছে প্রকাশ করছো, ততক্ষণ তুমি বুঝবে না ঈশ্বরের শান্তি কি। 2টো ভিডিও দেখলে এবং ভালো ভালো প্রভুর বিষয়ে কথা বললে কখনো বোঝা যায় না প্রভুর শান্তি। কারণ পবিত্র আত্মার সাহায্যে প্রার্থনা করতে হলে পবিত্র আত্মাকে অনুভব করতে হয়, আর একটা ভিডিওর মধ্য দিয়ে কখনো পবিত্র আত্মাকে পাওয়া সম্ভব নয়। একটা ভিডিওর মধ্য দিয়ে কখনো পবিত্র আত্মার সম্পর্ককে বোঝা আমাদের পক্ষে সম্ভব নয়। তার জন্য আগে নিজেকে অনুভব করতে হবে। কাজে আমি দেখি তোমরা অনেকে রয়েছো যারা সমস্যার কথা আমার কাছেও বলো, এবং আবার তোমরাই আরও অন্যান্য ভিডিওতে গিয়েও তাদের কমেন্ট বক্সে কমেন্ট করো। এটা কখনোর জন্যই বলবো না যে এটা একেবারে তোমরা ভুল করছো, কারণ তোমরা জানালে আমরা একে অপরের জন্য প্রার্থনা করতে পারবো। কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা হলো তুমি প্রভুকে সময় দাও, তোমার সমস্যার কথা তুমি নিজে আগে প্রভুকে জানাও। কেন তুমি মানুষের কাছে আগে বলছো? নিজের সমস্যার কথা একজন বিশ্বাসীর সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, সে আমাকে সঠিক পথ দেখাবে, কিন্তু তার আগে আমরা করব প্রার্থনা যা প্রভুর ওপরে নির্ভরশীল হতে আরো সাহায্য করবে। তার আগে আমরা করব প্রার্থনা, সে বিষয় নিয়ে আগে প্রভুর কাছে জানাবো, তারপরে তো বিশ্বাসীদের কাছে আসব, কারণ ঈশ্বর তো আমাদের সর্বপ্রথম। তাহলে আমাদের কর্তব্যটা কি? আগে এই বিষয়গুলো নিয়ে নিচে প্রার্থনা করা, প্রভুর উত্তরের অপেক্ষায় থাকা, প্রভু উত্তর দেবেন। সারাক্ষণ ভিডিও দেখলাম, প্রভু যিশুর অনেক গান শুনলাম, আমি তাহলে প্রভুতে সুন্দরভাবে চলছি এমনটা নয়। প্রভু যিশুতে চলতে গেলে প্রার্থনাশীল জীবন দরকার, বাক্য পড়ে বৃদ্ধিপ্রাপ্ত হতে হবে, বাক্যের প্রতি বিশ্বাসকে গড়ে তুলতে হবে। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, আমি বারবার বলিও, এই মোবাইল ফোনের মধ্য দিয়ে যেভাবে সঠিক প্রচার হয়, সত্য প্রচার হয়, ঠিক একইভাবে মোবাইল ফোনের মধ্য দিয়েই ভুল প্রচারও হয়, অপপ্রচারও হয়। কারণ সেই বিষয়গুলো তো আর দেখতে আসছে না যে সেগুলো ঠিক না ভুল, ওগুলোই মানুষ দেখছে, ওগুলোকেই মানুষ সত্য বলছে, ওগুলোকেই মানুষ একেবারে সৎ বলে, সঠিক বলে ধরে নিচ্ছে। তাই আমাদেরকে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। যতটা বাক্য শুনবো তার থেকেও বেশি আমাদের বাইবেল পড়তে হবে। এই যে আমি তোমাদের সঙ্গে এতগুলো বিষয় বললাম, আমিও যে সব সত্যি বললাম এমনটা নয়, প্রভুর বাক্যের সম্পর্কে আমিও যে সব সত্যি বলছি এমনটা নয়। তাহলে করণীয় কি? আমি মিথ্যা বলছি না, করণীয় হলো তোমরা
আমি যখন তোমাদের সঙ্গে ঈশ্বরের বাক্য পড়ছি, তোমরা নিজেরা সেই বাক্য পড়বে, তোমরা দেখবে সেখানে আদৌ কি লেখা আছে। আমার ভুলটা যেটা হবে আমাকে বলে দাও, তাহলে আমি সঠিকটা আমিও বুঝবো, আমিও শিখবো, আবারও তোমাদের কাছে সঠিকটা বলবো। এইভাবে তো একে অপরের সঙ্গে আমরা বিশ্বাসে বৃদ্ধিপ্রাপ্ত হব, ঈশ্বরের বাক্যের দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হব। কিন্তু আমি যেটা বলছি সেটাই বেদ বাক্য, আমি যা বলছি সেটাই শুরু, সেটাই শেষ, সেটাই সঠিক, এইভাবেই প্রার্থনা করলে আমরা উত্তর পাবো, সেটা যেন না হয়, সেটা যেন কখনোই না হয়। কারণ প্রভুর বাক্যকে কিন্তু এক একজন এক এক রকমভাবে উপস্থাপন করেন। পবিত্র আত্মা এক একজনের সঙ্গে এক এক রকমভাবে কাজ করে। কেউ কেউ সত্য বলে, আবার কেউ কেউ তো ঈশ্বরের বাক্যের দ্বারা মিথ্যা প্রচারও করে। আর তাদের কথা শুনে আমরা একেবারে সুন্দর বলে মনে করে নিয়ে ভেবে নিই যে সেটাই সঠিক। কাজেই আমাদের নিজেদেরকে আগে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা ভুল। তাই আমি সকল বিশ্বাসীদের জন্য বলতে চাই, আমাদের করণীয়গুলো কি কি। যখন আমরা সমস্যায় পড়ব, আমি বলবো না যে এইভাবে প্রার্থনা করলেই তোমার বাধা বিপত্তি দূর হবে, কারণ বাধা বিপত্তি জীবনে আসবেই। বাধা বিপত্তি জীবনে না আসলে প্রভুতে আমরা খাঁটি হতে পারবো না। বাধা বিপত্তি দূর করার জন্য সবসময় প্রার্থনা করো না, বরং এরকমভাবে প্রার্থনা করো যে প্রভু বাধা আসুক, আমি যেন সেই বাধার মধ্যে থেকেও তোমার নামের গৌরব করতে পারি। অবশ্যই আমি বাধার থেকে উদ্ধারপ্রাপ্ত হতে চাই, কিন্তু তারপরেও ওই বাধাতে থেকেও যেন তোমার হাতকে আমি না ছাড়ি, আমাকে তুমি শক্ত করে দাঁড় করিয়ে রাখবে। ওই বাধা আসুক, বিপত্তি আসুক, ওই সময়ও আমি তোমার প্রতি যেন বিশ্বস্ত থাকতে পারি। সব সময় বাধা থেকে রক্ষা করো, বাধা থেকে সরিয়ে দাও, এইরকম প্রার্থনা করো না। কারণ নিজেকে খাঁটি করে তুলতে গেলে আগে নিজের বিশ্বাসকে পরিপক্ক করতে হবে, নিজের ধৈর্য শক্তিকে বাড়াতে হবে, অপেক্ষা করতে শিখতে হবে। সব থেকে বড় বিষয় যেটা এখনকার যুগের মানুষেরা করতে পারে না বলেই আমরা দেখি এইভাবে প্রার্থনা করো 2 ঘন্টায় উত্তর পাবে। মানুষ অপেক্ষা করতে পারে না, কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। আর আমরা বারবার বলি না যে খ্রিস্টতে ধৈর্য ধরতে হবে? তো ধৈর্য যদি ধরতে হয় তাহলে তো অপেক্ষা করতে হবে। তুমি যদি অপেক্ষাই না করো তবে ধৈর্যশীল হবে কি করে, খাঁটি হবে কি করে? তুমি আজকের অমুক জায়গায় গেলে, তোমার 20 বছরের রোগ তারা তোমার 2 দিনে ঠিক করে দিল, 2 মাসে ঠিক করে দিল, অথচ তুমি বললে কি 20 বছর ধরে প্রার্থনা করেও প্রভু আমার প্রার্থনা শুনলেন না। আমি অমুকের জায়গায় গেলাম, সে আমাকে 2 সপ্তাহের মধ্যে, 2 মাসের মধ্যে আমার 20 বছরের রোগকে সুস্থ করে দিল। এই কথা তুমি বললে, এর ফলে লাভটা কি হলো? লাভের পরে কিছুই হলো না, বরং তুমি এই ফলে প্রভুর মনকে দুঃখিত করলে, প্রভুকে তুমি কষ্ট দিলে। কারণ প্রভু তোমাকে ধৈর্য ধরতে শিখিয়েছিল, অপেক্ষা করতে বলেছিল, তাই তোমার রোগ 20 বছর ধরেও তুমি প্রার্থনা করছিলে। কিন্তু যখনই দেখলে কেউ তোমার 2 মাসের মধ্যে ঠিক করে দিতে পারবে, তুমি দৌড়ে দৌড়ে চলে গেলে তার কাছে। ঠিক একই মতন আমরা যখন দেখি 2 ঘন্টার মধ্যে আশীর্বাদ পাবো, আমরা দৌড়ে সেই জায়গাতে ছুটি। কিন্তু আমরা তাও একবারের জন্য বলি না যে আমি আমার পিতার উপরে নির্ভরশীল, আমি তার কাছে প্রার্থনা করি, যতদিন আমাকে তিনি অপেক্ষা করাবেন আমি ততদিন অপেক্ষা করতে রাজি। কারণ কি? তার ইচ্ছে অনুসারে আমি 1 পাও চলতে পারবো না, তার ইচ্ছা ব্যতিরেকে আমি কিছুই করতে পারবো না। এর ফলে মানুষ আমাকে যদি অলসও বলে তাতে সে বলুক, কারণ আমি জানি আমি ঈশ্বরের উপরে নির্ভর করছি, আমি জানি আমি প্রভুর ধৈর্যের উপরে নির্ভর করছি, প্রভুর অপেক্ষা আমি করছি, উত্তর তিনি আমাকে দেবেন। এর মাঝে তো মানুষ কত রকমের কত কিছু নিয়ে আসবে, কিন্তু সেই সব দিকে নজর দিলে একজন বিশ্বাসীর চলবে না। কারণ তার বিশ্বাস, তার ধৈর্য, তার অপেক্ষা সবটা প্রভুর ওপর। আর যেহেতু ওই যে বললাম আমরা অপেক্ষা করতে পারি না বলেই এখন আমরা যন্ত্রনির্ভর মানুষ হয়ে গিয়েছি। সমস্ত কিছু আমাদের এখন হাতের কাছে চলে আসে বলে ওই অপেক্ষা আর আমাদের জন্য হয় না। অপেক্ষা করি না বলেই মানুষ এখন বলে যে আমাদের হাতে সময় কম, সময় নেই। মানুষ আর এখন একে অপরকেও সময় দিতে পারে না, কারণ তাদের মধ্যে সেই অপেক্ষা কিংবা সেই ধৈর্য, সেই শক্তি হারিয়ে গিয়েছে। মানুষ এখন সব কিছু হাতের কাছে পেয়ে যাচ্ছে। আর এই সমস্ত কিছুর জন্যই আমরা যখন প্রার্থনা করি আর বলি উত্তর পাচ্ছি না, তখন আমরা বলি কি প্রভু যিশুর কাছে কিছু নেই। এইটাই আমি বলতে চাই যে যেই সময়টা তুমি একে অপরের কাছে বলছো, এই ভিডিওগুলো দেখে সময় কাটাচ্ছ, ঠিক ওই সময়গুলো তুমি ঈশ্বরের বাক্য নিজে খুলে বসো। হয়তো বুঝবে না, কিন্তু প্রার্থনা তো করতে পারবে। তবে প্রার্থনা করো, কারণ একজন
খ্রিস্ট বিশ্বাসী বলে নিজেকে যখন পরিচয় দেই আমরা, আমাদের জীবনে যদি প্রার্থনাশীল না থাকে, আমরা যদি প্রার্থনাই করতে না জানি, যদি প্রভুর জন্যই অপেক্ষা করতে না জানি, বাইবেল পড়তেই না জানি, তাহলে কি করে আমরা বিশ্বাসী বলছি? হ্যাঁ, বাইবেল পড়তে নাই জানতে পারি, কিন্তু প্রভুর জন্য অপেক্ষা তো করতে পারি, বিশ্বাসে তো পরিপক্ক হতে পারি। এই বিশ্বাসে পরিপক্ক হওয়ার জন্য আলাদা করে তো কিছু করতে হয় না, তার জন্য প্রার্থনা করো, প্রভু তোমাকে পরিপক্ক করবেন। যতটা বিশ্বাস করো, তোমার বিশ্বাসের লেভেলকে বৃদ্ধিপ্রাপ্ত করো, প্রভু আছেন, আশীর্বাদ করবেন। এগুলো যদি না করি, তাহলে কি করে নিজেকে একজন খ্রিস্ট বিশ্বাসী বলছি? কারণ আমি নিজের জায়গায় দাঁড়িয়েই তো আমি নিজে টাল খাচ্ছি, স্থিরতায় দাঁড়িয়ে নেই। যখন কেউ বলবে তুই সত্যিই যিশুর কাছে এই উত্তর পেলি, তখন তোমার মধ্যে সন্দেহ আসবে। তুমি বলবে হ্যাঁ পেলাম, কিন্তু তারপরেও একটা ডাউট রয়েছে, দেখি কালকে ওই জায়গায় যাব, ওখানে বলেছে ওরা 2 মাসের মধ্যে আমার কাজটা হয়ে যাবে। চলে গেলে, সেখানেও কিছু হলো না, আবার অন্য জায়গায় গেলে। তো নিজের জায়গায় যখন তুমি নিজে দাঁড়িয়ে আছো, তখনই তুমি টলছো। তাহলে কি করে তুমি নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলছো? তো সেই কারণের জন্যই বলছি, সর্বপ্রথম একজন বিশ্বাসী হতে গেলে আগে আমাদের নিজেদের জায়গায় নিজেদেরকে স্থির হয়ে দাঁড়াতে হবে, অর্থাৎ আমাদের বিশ্বাসে আমাদেরকে স্থিরতায় দাঁড়াতে হবে। এরপর যেই বিষয়, যেই সময়টা আমরা অন্যান্য কাজ করে কাটাচ্ছি, মানুষের কাছে সমস্যার কথা বলছি, সেই সময়টা আমরা প্রভুর বাক্য খুলে প্রার্থনা করে সময় কাটাবো। যখন আমরা সংকটে পড়ব, যখন আমরা সমস্যায় পড়ব, তখন আমাদের প্রার্থনাটা ঠিক প্রভুর ওপর এরকম থাকবে যে প্রভু আমি বিশ্বাস করি তুমি আমার প্রার্থনা শোনো, আমার কাতরক্তি সকল, আমার আর্তনাদ সকল তুমি শোনো। তাই আমি তোমার উপরে নির্ভর করি, তুমি আমাকে শক্তিশালী করে তোলো, তুমি আমাকে ধৈর্য দাও, তুমি আমাকে সাহস দাও। এই বাধার সময়ও যেন তোমার উপরে নির্ভর করেই আমি চলতে পারি, যেন এক মুহূর্তের জন্য আমি তোমার নামকে যেন নিন্দিত না করি। এই বাধা বিপত্তির সময় দিয়াবল যেন কোনোভাবে এই সময় আমার সঙ্গে কাজ করতে না পারে, তুমি আমাকে গড়ে তোলো। প্রার্থনা এরকম করো, শুধু আমি বাধা থেকে উদ্ধার পেতে চাই, বাধা থেকে আমাকে মুক্ত করো, এমন প্রার্থনা করো না। এইভাবে প্রার্থনা যখন করি, তখন আমরা হয়তো আমাদের অজান্তেই আমরা বলে ফেলি প্রভুর কাছে যে প্রভু আমাদেরকে কখনোই উদ্ধার করেন না। এই যে জীবনে তোমার বাধা আসছে, বাধা আসবে, তা কি প্রভু জানেন না? তোমার জীবনের সকল সমস্যার কথা কি প্রভুর কাছে অজানা? একেবারের জন্য নয়। ইয়োবের জীবনে দিয়াবলের কাজ কি প্রভু জানতেন না? ইয়োবের কি হতে পারে সেটা কি প্রভু জানতেন না? সমস্তটা প্রভু জানতেন। কিন্তু দেখো, সেই সমস্যার মধ্যে থেকেও, বাধা বিপত্তির মধ্যে থেকেও ইয়োব কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করে বলছেন, প্রভুর কাছে বলছেন যে আমি নিজেকে যতটা না ভালোবাসি, নিজের খাদ্যকে যতটা না ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি ঈশ্বরের বাক্যকে। অর্থাৎ ওই সময় দাঁড়িয়েও সে কিন্তু প্রভুর প্রতি স্থির, প্রভুর বিশ্বাসের প্রতি স্থির, প্রভুর ধার্মিকতার প্রতি স্থির। সাধু পৌলের জীবন দেখো, যখন প্রভুর জন্য নানাভাবে নির্যাতিত, সেখানে কি প্রভু যিশু জানতেন না যে পৌল অমন নির্যাতিত হবে, তাকে কারাগারে পর্যন্ত রাখা হবে? প্রভু যিশুর পক্ষে তো কোনো কিছুই অজানা নয়। তিনি তো ঈশ্বর, তিনি তো অন্তর্যামী, তিনি তো সকল কিছু জানেন। কিন্তু তারপরেও পৌল কি বলছেন দেখো, যে যখন আমরা সেবা কার্য করার সময় বিভিন্নভাবে আমরা নির্যাতিত হই, অর্থাৎ তিনি বলছেন যে আমি কারাগারে পর্যন্ত নিক্ষেপ হই, আমি না খেয়ে না ঘুমিয়ে পর্যন্ত দিন কাটাই প্রভু সেবা কার্য করার জন্য, তারপরেও আমি প্রভুর ধার্মিকতা থেকে, বিশ্বস্ততা থেকে, প্রেম থেকে, পবিত্র আত্মার থেকে আমরা সরিনি, আমরা আমাদের বিশ্বাসের জায়গায় স্থির ছিলাম। সেও তো বলতে পারতো যে প্রভু আমি তোমাকে জানি, কেন তোমার জন্য এত নির্যাতিত হচ্ছি, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে কারাগার থেকে মুক্ত করো। বরং সে উল্টো কথা বলছে যে আমরা আমাদের জায়গা থেকে নড়িনি, কাজেই নিজের পায়ের তলার মাটি আগে শক্ত করতে হবে। নিজের পায়ের তলার মাটি যদি শক্ত না থাকে, সেই মাটি কিন্তু সহজেই ধসে পড়বে, আর আমরাও ডুবে যাব। নিজে যেই জায়গায় দাঁড়িয়ে আছি বিশ্বাসী হয়ে, অন্য কিছুর ক্ষেত্রে বলছি না, একজন বিশ্বাসী হয়ে আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের সেই জায়গাকে আগে শক্ত করতে হবে, ওই মাটিকে আগে স্থির করতে হবে যে আমি এই জায়গা থেকে নড়ব না। ঠিক ওই রকম ব্যক্তির মতন হতে হবে যেই কথা মথি তার 7 অধ্যায় 24 পদ থেকে বলা আছে, যে ব্যক্তি পাষাণের ওপরে গৃহ নির্মাণ করে, কিন্তু বৃষ্টি আসলে, বন্যা আসলে, ঝড় আসলেও সেই ঘর ভাঙে না।
কারণ তার ভিত্তিমূল কি? একেবারে দৃঢ়। কিন্তু যদি নিজের পায়ের তলার মাটি শক্তই না থাকে, তাহলে বৃষ্টি আসুক, বন্যা আসুক, ঝড় আসুক, টর্নেডো, তুফান, আমফান যাই আসুক, বেশিক্ষণ লাগবে না সেই ঘরকে ভেঙে ফেলতে। সেটাই বলছি যে খ্রিস্ট বিশ্বাসী হয়ে আগে নিজেদের ভিত আমাদেরকে শক্ত করতে হবে। হতে পারে বাইবেল জানি না, হতে পারে বাইবেল পড়তে পারি না, কিন্তু আমি আমার বিশ্বাসে তো দৃঢ় হতে পারি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, কেউ আসলেও, যত বড়ই মানুষ আসুক, যত রকমের লোক নিন্দা নিয়েই আসুক, যত বড় প্ররোচনা নিয়ে আসুক, আমি আমার জায়গা থেকে নড়ছি না। প্রভু যিশুকে আমি জেনেছি, যে প্রভুর স্বাদ পাবে সত্যিকারের, সে প্রভুর পথ থেকে নড়বে না। যে প্রভুকে বুঝবে, প্রভুর স্বাদকে সে গ্রহণ করতে পারবে, ওই স্বাদ একবার গ্রহণের পর আর অন্য কোনো স্বাদের প্রয়োজন আমাদের পড়বে না। কারণ ওই স্বাদ একেবারে মিষ্টির থেকেও মিষ্ট। ওই স্বাদ হলো পবিত্র স্বাদ। যে পবিত্রতা বুঝবে, সে প্রভুর পথ থেকে নড়বে না। আর আমি ওটাই বলতে চাই যে মানুষ যেন কোনোভাবে আমাদেরকে টলাতে না পারে। তাই ওই প্রার্থনাতে 2 ঘন্টায় উত্তর, এইভাবে প্রার্থনা করলে 6 দিনের মধ্যে উত্তর পেয়ে যাব, এই ধরনের ভিডিও দেখেও যেন আমরা না টলে যাই। কারণ এর মধ্য দিয়েও অনেক মানুষের মধ্যে অবিশ্বাসের জন্ম নেয় যে তাহলে আমরা যদি এইভাবে প্রার্থনা না করতে পারি, তাহলে কি আমরা উত্তর পাবো না? তাহলে প্রভুকে আমাদের প্রার্থনা শুনবেন না? প্রভুকে আমাদের মধ্যে 1 মাসের মধ্যে আমাদেরকে উত্তর দেবেন না? এই ধরনের কথাগুলো আসে। তখন আমরা কি করি? ওই মতন করে কি করে ওইভাবে প্রার্থনা করব, তার জন্য হয়তো প্রার্থনাটা খাতাতেও লিখে নিই, মুখস্থ করে নিই এইভাবে প্রার্থনা করব, তবে আমি উত্তর পাবো না। প্রার্থনা কখনো লিখে মুখস্থ করে জিনিস নয়। প্রার্থনা তোমার মনের কথা ঈশ্বরের কাছে জানানো, এটা একটা বিষয় গেল। আর যখন প্রার্থনা করতে বসবে, তখন অবশ্যই প্রভুর কাছে এই মতন করে প্রার্থনা করো যেন ঈশ্বর তার নির্দেশ আমাদেরকে দেখান, ঈশ্বর যেন তার ইঙ্গিত আমাদেরকে বুঝতে সাহায্য করেন। প্রভুর জ্ঞানের দ্বারা যেন বৃদ্ধিপ্রাপ্ত হতে পারি, তার জন্য প্রার্থনা করো। কারণ ঈশ্বরের বাক্য বলেই দিচ্ছে, বাইবেল বলছে যে যদি কারোর প্রজ্ঞার অভাব হয়, তবে সে প্রার্থনা করুক। প্রভু দেন, প্রভু তার প্রজ্ঞা আমাদের অকাতরে দান করেন। তাই তার প্রজ্ঞার অনুযায়ী চলতে হবে, তার বিধি সকল পালন করে চলতে হবে। আমাদের মাথায় রাখতে হবে যে যতই সমস্যা আসুক, প্রভুর কাছ থেকে আমরা নড়ছি না। আমাদের ঝড় আসুক, তুফান আসুক, প্রভু আমাদের সঙ্গে আছেন। আমরা আমাদের নিজেদের জায়গায় স্থির। যত মানুষই যেই মতন করে আমাদেরকে বোঝাতে আসুক না কেন, হয়তো এমনও আসবে যে এমনও কথা বলবে যে তোরা তো আগেই ভালো ছিলি, যিশুকে জানার পর তো তোদের যত সমস্যা। হয়তো এই সমস্ত কথা শুনলেও আমরা নড়ে যেতে পারি, একেবারের জন্য না। ওই যে শুরুতেই বললাম, পায়ের তলার মাটি যদি তোমার শক্ত না হয়, তাহলে যে কোনো মানুষ এসে তোমার দুর্বল জায়গায় আঘাত করে তোমাকে টলিয়ে দিতে পারবে। কারণ দিয়াবলের কাজ হলো মানুষের দুর্বল জায়গায় আঘাত করা। তো দিয়াবল তো জানেই যে তুমি কতটা বিশ্বস্ত, কতটা প্রভুকে বিশ্বাস করো আর কতটা করো না। তার কারণ ওই যেমন ঈশ্বর আমাদের প্রতি সর্বদা দৃষ্টি রাখেন, দিয়াবলও তাই সর্বদা আমাদের প্রতি নজর রাখে। আমরা যখন ওই যে মোবাইল ফোনের মধ্যে বেশি অ্যাট্রাক্ট হয়ে পড়ি, বাক্য পড়ার থেকে কিংবা প্রার্থনা করার থেকে, নিজের সমস্যার কথা প্রভুকে জানানোর থেকে, তখন কিন্তু দিয়াবল আমাদের সঙ্গে কাজ করে। কেন কি? সে আমাদেরকে দেয় না যেন আমরা বাইবেল খুলে বাইবেল পড়ি, সে চায় না যেন আমরা সেই সময় প্রার্থনা করে প্রভুর কাছে জানাই। কিন্তু তুমি বলবে যে আমি তো মোবাইল ফোনে তখন প্রভুর প্রার্থনাই শুনি। হ্যাঁ, সেটা ঠিক করো, কিন্তু সেটাকে শোনার পর সেটাকে রেখে দিয়ে আগে প্রার্থনা করতে বসো। সময় নিয়ে প্রার্থনা করো, যেটা তোমার কথা ঈশ্বরের কাছে পৌঁছাবে। ওই মোবাইল ফোনের মধ্য দিয়ে তো তোমার কথা প্রভুর কাছে পৌঁছালো না, মোবাইল ফোনের মধ্য দিয়ে যে তোমাকে বললেন তার কথা তোমার কাছে পৌঁছালো, এবং তোমার দায়িত্বটা তারপরে পালন করো। প্রার্থনা করতে বসো। যে তোমাকে শোনালেন, যেমন আমি তোমাকে বললাম, তুমি শুনলে, তোমার প্রয়োজন হলো, উপকার হলো, এরপর নিজের দায়িত্ব তো পালন করতে হবে। আমি আমার দায়িত্ব পালন করলাম, তোমাকে জানালাম, এই ফোনের মধ্য দিয়ে জানলে, কিন্তু নিজে যতক্ষণ না করবে প্রভুর শান্তিকে অনুভব করতে পারবে না, প্রভু যিশু কি তা বুঝতে পারবে না। একমাত্র প্রার্থনা করলে, প্রার্থনায় বসলে আমাদের শান্তি হয়, আমাদের হৃদয় শান্ত হয়। দেখবে যখন ঠান্ডা হাওয়া হয়, খুব গরম 40 ডিগ্রি 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে যখন হঠাৎ দমকা হাওয়া দিয়ে ঠান্ডা হয়,
ঝড় ওঠে তখন যেই শান্তি অনুভব করো, ঠিক একই রকম যখন তোমার সমস্যার সময় তুমি প্রার্থনা করতে বসবে, বাইবেল পড়বে, চোখের জলের সহিত কি যেভাবেই হোক তোমার ইচ্ছা অনুযায়ী সকল কথা প্রভুর কাছে জানাবে এবং সকল প্রার্থনার মধ্য দিয়ে পজিটিভিটিকে তুমি ছড়াবে। অর্থাৎ কি, তুমি পজিটিভ থাকবে। প্রার্থনা করছো মানে নেগেটিভ হবে না, যে প্রভু আমি জানি না কি হবে, প্রভু আমি জানি না এটা কি হবে না হবে, কিংবা আমি জানি না এটা বাদে সম্ভব কিনা, কিন্তু তুমি যদি পারো তাহলে তুমি সম্ভব করো, এইভাবে প্রার্থনা করো না। ঠিক এই প্রার্থনা আমাদের ওই ব্যক্তির মতন হয়ে যায় যে নিজের ছেলেকে সুস্থ করার জন্য প্রভুর কাছে এনে বলছেন যে আপনি যদি পারেন তাহলে সুস্থ করুন। প্রভু তখন বলছেন কি, যদি পারেন। প্রভু তখন বলছেন যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। কাজেই এমন প্রার্থনা করো যে প্রভু আমি জানি তুমি করবে, তোমার ওপরেই আমি নির্ভর করি, আমার সমস্ত কিছু তোমার ওপরেই নির্ভর। দেখবে শান্তি অনুভব তখন করবে যখন তোমার এই বিশ্বাস প্রভুর প্রতি থাকবে। তাই ভিডিও শোনো বা না শোনো তার থেকেও বড় বিষয়, আগে নিজে প্রার্থনা করো, নিজের কথা প্রভুর কাছে জানাও। যেটা আমি বললাম, মোবাইল ফোনের প্রতি বেশি নির্ভরশীল হয়ে ওঠো না, প্রভুর বাক্যকে প্রাধান্য দাও। বাইবেলটা নিজে খুলে পড়ো, মোবাইল ফোনে বাইবেল শুনো না। মোবাইল ফোনে যে অ্যাপগুলো রয়েছে সেগুলো না দেখে ঈশ্বরের বাক্য, বাইবেল, প্রভুর বাক্য, জীবন্ত বাক্যের প্রতি বেশি নির্ভরশীল হও। মোবাইল ফোনের প্রতি নির্ভরশীল হয়েও না, কারণ এই মোবাইল ফোনের মধ্য দিয়ে ঠিক ভুল দুটোই প্রচার হয়। আর আমরা যখন বুঝি না, না বোঝাটাই স্বাভাবিক ব্যাপার, আমরা দুটোর ওপরেই নির্ভর করি। ভুলটাকেও ঠিক মনে করি, ঠিকটাকেও ঠিক মনে করি, কিন্তু সেই বিষয়েও যে কিছু বাইবেলের লেখা রয়েছে সেগুলো আমরা পড়েও দেখি না, সতর্ক করা আছে সেগুলোও আমরা দেখি না। কাজে আমাদের ভুলগুলো তো আমাদের আগে প্রভুর কাছে স্বীকার করতেই হবে। নিজেরা যে ভুলগুলো করছি, পাপ করা বলছি না, ভুল করা বলছি, ভুল করা অর্থাৎ ছোট ছোট ভুল কাজগুলো, সেগুলো তো স্বীকার করতেই হবে যে আমি এগুলো ভুল করছি, আমি তোমার বাক্যকে সময় দিচ্ছি না, এটা ভুল করছি, তার থেকে বেশি মোবাইল ফোনকে সময় দিচ্ছি, মোবাইল ফোনের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে, এটা ভুল করছি। প্রভুর কাছে এটা আমরা স্বীকার করব। যেই সময়টা প্রভুতে বসছো সেই সময়টা সম্পূর্ণ প্রভুতে রাখো, অন্য চিন্তা করো না। যেই সময়টা দেবে, সারাদিনের মধ্যে যদি তুমি 2 ঘন্টা প্রভুতে রাখো, সেটাও যেন তোমার সলিড সময় হয়, যেন ওই 2 ঘন্টাই প্রভুর জন্য, আর অন্য কারোর জন্য নয়, কোনো জিনিসের জন্য নয়, কারণ আমরা প্রভুতে নির্ভর। তাই বারবার বলতে চাই, বিশ্বাসীরা প্রত্যেককে বলছি, নিজের পায়ের তলার মাটিকে আগে আকৃষ্ট করে শক্ত করে ধরে দাঁড়িয়ে থাকো, কেউ তাহলে নড়াতে পারবে না। কোনো ঝড় আসলে 1000 মানুষের 1000 কথাতেও তুমি সরবে না, তার কারণ জানবে তুমি প্রভুতে স্থির। তাই বলবো সব করো, ভিডিও দেখাটা খারাপ নয়, কিন্তু নিজের দায়িত্বটাও পালন করো বিশ্বাসী হয়ে। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি সত্য বলে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর জানিও, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করো। হ্যাঁ, শেয়ার করা দরকার। 2 ঘন্টার প্রার্থনা যদি শেয়ার হয়, যে কিভাবে 2 ঘন্টার মধ্যে প্রার্থনার উত্তর পাবো, তাহলে এই ভিডিও আগে শেয়ার করা দরকার, কারণ এইগুলো সত্যতা মানুষের কাছে জানাতে হবে। ঈশ্বর তার আপন বাক্যে প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।